বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে আজকে আমি খুব একটা ইউনিক টেন্ডার একটা রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে দই দিয়ে গোশ রান্না করব। এটা তোমার দেশি রান্না না, তোমরা খেয়েছো হয়তো, খাওনি। যাই হোক, এটা আমার মার হাতের 1 নম্বর রান্না। এখানে আমি 5 কেজি গরুর গোশত নিয়েছি। এখানে আমি 1 মুঠ কালো গোলমরিচ নিয়েছি, 15-20টা লং নিয়েছি। এখানে এরকম এই যে কাটুরি, তোমরা দেখে রাখো কাটুরিটা, এই যে কাটুরি একটা ছোট্ট কাটুরি মানে বাটি। 1 বাটি এখানে আমি আদার পেস্ট নিয়েছি। 1 বাটি রসুন পেস্ট নিয়েছি, মানে ভরা ভরা এখনো কিছু আদার পেস্ট। 1.5 বাটি আদার পেস্ট নিয়েছি। ভরা ভরা 1 বাটি রসুন পেস্ট নিয়েছি। এখানে লবণটা তোমরা টেস্ট বুঝে দিবে। এখানে আমি দই নিয়েছি হাফ কেজির উপরে, তোমার 300, 250, 400, মানে 1 কেজির কাছাকাছি আমি দই নিয়েছি। এখানে পেঁয়াজ, দেশি পেঁয়াজটা আমি সবসময় দেশি রসুন দিয়ে রান্নাটা করি। কারণ দেশি পেঁয়াজ দেশি রসুনের রান্নাটা খুব একটা আলাদা টেস্ট হয়, ইয়ামি একটা স্মেল আসে, খাওয়াটা খুব মজাদার হয়। এই যে দেখো, আমি এখানে 1 কেজি পেঁয়াজ নিয়েছি, 1 কেজি পেঁয়াজ। এই যে দই দেখো, প্রাণের দই, হাফ কেজি আর 1 পোয়া, মানে 250 দই নিয়েছি। সরিষার তেল নিয়েছি এখানে 1 বাটি, 250, আরও কিছুটা দিব, মানে সরিষার তেলটা আমি 300 মতো দিব, ম্যাক্সিমাম 300 দিব। দেখো, তোমরা ভালোভাবে দেখে নাও 5 কেজি গোস্ততে কি কি মশলা: 1.5 বাটি আদার পেস্ট, 1 বাটি রসুন পেস্ট, লবণ টেস্ট বুঝে, হাফ কিলো এখানে টক দই, ওখানেও হাফ কিলোর কাছাকাছি টক দই, 1 কিলো পেঁয়াজ, দেশি পেঁয়াজ 1 কিলো। তেলটা এখানে আমি 250 নিয়েছি, আরও কিছুটা দিব। 1 মুঠ কালো গোলমরিচ, কিছুটা লং, এতটুকু কিছুটা লং নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা এখানে ঢেলে দিলাম। খুব একটা মজাদার খাওয়া, যেমন কস্টলি খরচ তেমন মজাও খাওয়া। এটা একবার রান্না করে খেলেই বুঝতে পারবে। এটা আমি আস্তে আস্তে করে এটা মাখিয়ে দিব। এটা চুলায় বসালে চুলার আগুন একটু নিমা হয়ে আসবে, নিচা হয়ে আসবে, তখন আবার আমি একটু নেড়ে চেড়ে দিব। আমি এটা এখন চুলাতে চড়িয়ে দিব। আমি মিডিয়াম টু লোতে দিয়েছি ফ্লেমটা, পরে আবার ফ্লেমটা আমি বাড়িয়ে দিব। আর এখানে পানি দিবে না, কারণ দই দিয়ে পানি বের হবে, গোস্ত দিয়েও পানি বের হবে, ওটা দিয়ে সটে করা হয়ে যাবে। তাই এক্সট্রা আদার্স কোনো পানি দিবে না। দইয়ের পানি এবং গোস্তের পানিতে এটা সটে হয়ে যাবে। তারপরে তোমাদের মাঝে ফিরে আসবো। এটা আমি কাভার করে দিয়েছিলাম,
আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি, হলুদ ইউজ করব না, এবং গুঁড়া মরিচটাও ইউজ করব না। আমি এখানে যে 1 কাটুরি লাল শুকনো মরিচ, এটা লাল, এটা খুব স্পাইসি হবে, এটা আমি টুকরা ছোট ছোট করে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। আমি এখানে মরিচের গুঁড়াও ইউজ করব না, হলুদও ইউজ করব না। এটাতে একটু হালকা গোল্ডেন কালার আসবে, এটা একদম আচারের মতো হবে, এত টেস্টি হবে বলার মতো না। আমার আম্মু রান্না করতো, আমরা একেবারে হাত চেটে পুটে খেয়ে নিতাম। 10 কেজি 15 কেজি গোস আমার আম্মু এরকম করে চড়িয়ে দিত বড় পাতিলে। তো আমি 5 কেজি চড়িয়েছি, তো আমি চড়িয়েছি। এখন আমি এটা কভার করে দিলাম। এটা হয়ে গেলে তোমাদের মাঝে আমি ফিরে আসব। গরম মশলাটা এখনও দেইনি, এখানে কালো গোলমরিচ দিচ্ছি, একটু এলাচি দারচিনি দিতে হবে, এটা কিছুক্ষণ পরে দিব। এখানে আমি 12 পিস এলাচ দিয়েছি, আর এখানে আমি ছোট ছোট করে দারুচিনি দিয়েছি। এটা আমি আবার কভার করে দিলাম। ফ্রেন্ডস, এই যে আমার দইয়ের মাংসটা, গরুর গোস্তটা, এই যে দই দিয়ে চড়েছে মাখা, এটা দেখো কিরকম সুন্দর হয়েছে, একবার আচারের মতো, একটু ঝুরিয়ে ঝুরিয়ে হয়েছে, একদম তেলের উপরে এসে গেছে। এই দেখো একদম তেলের উপরে এসে গেছে, একদম আচারের মতো হয়েছে। এটা এখন আমি সার্ভ করব না, এটা একসাথে অনেকগুলি রান্না করে ফেললাম। এটা তোমরা যদি একসাথে একত্রে এতগুলি রান্না করো তাহলে রেখে রেখে খেতে পারবে। 5 কেজি তো আর একসাথে খেয়ে ফেলবো না, এটা একটু একটু করে গরম করে করে আচারের মতো খুব ভালো লাগবে। এখানে আমি দেশি রসুন কিছু মিক্স করে দিলাম। দেশি রসুনটা দাঁতের নিচে পড়লে খুব টেস্ট লাগবে, ইয়ামি লাগবে, তাই এটা আমি ছিটিয়ে দিলাম। ঠিক আমার আম্মু এইভাবে করে রান্না করতো। একদম তেলের উপরে এসে গেছে, একেবারে মোমো একটা গন্ধ বেরোচ্ছে, দই কাটা মশলা মাখানো, টক দই দিয়ে, তারপরে আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে এটা করেছি। যাক, এটা এখন আমার কমপ্লিট। তোমরা এভাবে একটু 1 কেজি অন্তত, এখন কিছুদিন আগে কোরবানি ঈদ গেছে, কিছু না কিছু ঘরে তোমাদের গোছ আছে, হয়তো কোরবানি দিয়েছ হয়তো দাওনি, তো ওখান থেকে 1 কেজি অন্তত ট্রাই করো। ট্রাই করে এভাবে ভাজা ভাজা করবে, রান্না বসিয়ে দিবে, মাখিয়ে আমি দিয়ে দিয়েছি, এটা তোমরা ফলো করো, রান্না বসিয়ে দাও, তারপরে দেখো খেয়ে যদি তোমাদের খারাপ লাগবে তখন আমাকে বলো, আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। এই দেখো পটপট করছে তেলে, এটা সব সরিষার তেল, আমি চর্বি সব ছাটিয়ে নিয়েছি, আমি চর্বি দিই না তরকারিতে। ঠিক আছে, ইনশাল্লাহ আবার একটা রেসিপি নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম, বাই।